যথাযথ সম্মানপূর্বক সর্বদা আপনাকে জানাচ্ছি আমি মধুজামা গরিব 1983 সাল থেকে বিভিন্ন ব্যবসা করে 2002 সাল থেকে একনিষ্ঠভাবে দুধ মিলে ব্যবসা করে যাচ্ছি। এই মিলে আমি 46% শেয়ার হোল্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক। অথচ আমার রাজনৈতিক পরিচয়কে আমার বিরুদ্ধে ব্যবহার করে জৈনক প্রমাণচৌধুরী ব্যাংক প্রশাসন ও আইন মন্ত্রী তথাকথিত বান্ধবী পত্রিকা কর্মীকে ব্যবহার করে প্রথমে গ্রামশিল্পকে দখল করে এবং বিভিন্ন মামলা করে হয়রানি চালিয়ে যেতে থাকে। প্রমাণচৌধুরী একজন আদৌ ব্যবসায়ী এবং সে শেখ সেলিমকে বিভিন্নভাবে অর্থ যোগান দিত। তিনি কখনো বাড়ি জমাতে তার জ্ঞান করে কখনো আবার জনপ্রশাসন মন্ত্রীকে তার আত্মীয় বলে নিজেকে ক্ষমতাবান হিসাবে দাঁড়িয়ে থাকতেন। ব্যবসায়ীদের কাছ থেকে 34,000 কোটি টাকা চাঁদা আদায় করেছেন সংঘবদ্ধ মানব পাচার চক্র। এই মামলার আসামি প্রমাণচৌধুরী। শোনা যায় 5ই আগস্টের পর তার বিরুদ্ধে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসাবে বেশ কয়েকটি ঘটনা ঘটে। 2016 সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি 2018 সালে পড়াশোনা শুরু করে। 2020 সালের নভেম্বর পর্যন্ত ভালোই চলছিল এবং প্রতিষ্ঠানটি শুরু থেকে আমি নিবিড়ভাবে দেখাশোনা করে আসলেও নভেম্বর মাস থেকে প্রমাণচৌধুরী এককভাবে মিলটি নিয়ে নেওয়ার জন্য আমার উপর চাপ থাকে। পরবর্তীতে 2020 সালের ডিসেম্বর মাসের 20-21 তারিখের দিকে র্যাব 1 এর অফিসার নাজমুল হক আমাকে ও আমার ছেলেকে নিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে প্রমাণচৌধুরীকে মিলটি দিয়ে দিতে বলে। এক পর্যায়ে আমার ছেলেকে 10 করে হুমকি দিয়ে আমি রাজি হয়ে যাই। তাদের চাপিয়ে দেওয়া শর্ত মোতাবেক সমঝোতা স্মারকে সই করেছে। এই সমঝোতা স্মারকটি প্রমাণচৌধুরী নিজে র্যাব অফিসার নাজমুলের সামনে লিখেন, নিজ হাতে লিখেন। তার চাপিয়ে দেওয়া শর্ত মোতাবেক তিনি প্রাপ্য টাকা পরিশোধ করেন নাই, পাঁচ সরবরাহকারীদের টাকা পরিশোধ করেন নাই, ফ্র্যাঞ্চাইজিরা বিভিন্ন প্রকার স্টোর আইটেম সরবরাহ করত, তাদেরকেও একটা অংশের টাকা পরিশোধ করেন নাই। ফ্রিবি টাকা নির্বাচন করে চালিয়ে যাচ্ছে। 1 মাস পর টাকা চাইতে গেলে মামলার ভয় যদি দেখিয়ে টাকা প্রদান করতে অস্বীকৃতি জানায় এবং মার্চ 2021 সালে আমাদের নামে উদ্দেশ্যমূলকভাবে হয়রানির জন্য বড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। তার করা প্রতারণা ও ক্ষমতার সীমাহীন দাম্ভিকতা জানিয়ে আমি কিছু বিষয় উল্লেখ করছি। প্রমাণচৌধুরী ডিসেম্বর মাসের 3য় সপ্তাহ থেকে দৌলতপুর শেয়ার হস্তান্তরের জন্য র্যাবের ডিসি ও র্যাব 1 এর সিনিয়র এসপি নাজমুল হকের সহযোগিতায় শর্তবহুল সমঝোতা স্মারকে সই করা। সেই সমঝোতা স্মারক অনুযায়ী নামমাত্র 3.5 কোটি টাকা ও সরবরাহকারীদের পাওনা দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলেও আমাকে মাত্র 1.5 কোটি টাকা দিয়ে 8 টাকা দেন নাই।